সাজেকের অর্ধলক্ষর জনমানুষের দীর্ঘদিনের স্বপ্ন সাজেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, কলেজ নির্মাণ নিয়ে আমরা বহু বছর আগে থেকে আমরা চেষ্টা করে আসছি এবং সেটা আমরা 2025 সালে প্রথম শুরু থেকে আমরা আমাদের সেই বহুদিনের স্বপ্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাজেক কলেজ নির্মাণের কাজ আমরা শুরু করে নিয়েছি। আমাদের কাজ শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের আমাদের কলেজ নির্মাণের বাধা ক্ষেত্রে নানা ষড়যন্ত্র চলমান রয়েছে। বন্ধুরা, আমরা নিশ্চয় জানি, আমরা যখন থেকে সাজেক কলেজ নির্মাণের কাজ শুরু করে দিয়েছি ঠিক তখন থেকে আমাদের পিছনে বিভিন্ন ধরনের আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের আইন কারা করে, অন্যদিকে বিভিন্ন প্রশাসনের হুমকি দামকির মধ্য দিয়ে আমরা কলেজ নির্মাণ অধিকাংশই সমাপ্ত পর্যায়ে নিয়ে এসেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, বিগত 13 জুন বাগেরহাটের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে বাগেশ্বরী ইউনোর নির্দেশনা মোতাবেক আমাদের সাজেক কলেজের সামনে একটা সাইনবোর্ড টাঙানো হয়। সেই সাইনবোর্ডে লেখা ছিল, এটি সরকারের সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত বনভূমিতে সরকারের অনুমতি ব্যতীত যে কোনো স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। এই স্থানে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ফরেস্ট ডিপার্টমেন্টের সাইনবোর্ডের মাধ্যমে আমাদের সাজেক কলেজ নির্মাণে চরম বাধা হয়ে দাঁড়িয়েছেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন, আমাদের এই সাজেক কলেজ শুধু আজকের নয়, দীর্ঘ বছরের একটা এই সাজেকে অর্ধলক্ষর মানুষের জনমানুষের যে একটা স্বপ্ন, এই অর্ধলক্ষর জনমানুষের স্বপ্নকে আমরা কোন রকম সেই সামান্য ফরেস্ট ডিপার্টমেন্টের আইনের অজুহাতে আমরা বিসর্জন দিতে পারি না। বন্ধুগণ, সাজেকের জনগণ কখনো সেনাবাহিনীর কাছে জিম্মি, কখনো বা বন বিভাগের কাছে জিম্মি। যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত, অবহেলিত পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীরা আজও কোনো পরিবর্তন নেই। আমাদের ভাগ্য, মানুষের যে প্রধান মৌলিক চাহিদা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সেই মৌলিক চাহিদার উপর সরকার সেনাবাহিনীদের বিভিন্ন প্রশাসনের অজুহাতে বাধা প্রদান করা হচ্ছে এবং অতীত এবং বর্তমান পর্যন্ত পাহাড়ি নির্যাতিত, নিপীড়িত জম্মু জনগোষ্ঠীদের ব্রিটিশ আওয়ামী লীগ সরকারের আমল থেকে সেনাবাহিনীর দ্বারাই ব্রিটিশ শাসনামলের সেই মৃত খরচ আইন অজুহাতে বাধা প্রদান করা হতো। এখনকার স্থানীয় জনমানুষের বসতবাড়ি নির্মাণ এবং বাধা করা হতো হাসপাতাল, স্কুল, কলেজ নির্মাণে এবং ধর্মীয় উপাসনালয়, গির্জা মন্দির নির্মাণেও। আপনারা জানেন বন্ধুগণ, বর্তমানে সাজেকবাসীর উদ্যোগে কলেজ নির্মাণ সেনাবাহিনীর ইন্ধনে এবং বাগেশ্বরী ইউনো মোসাম্মদ সিরিজ আক্তারের সহায়তায় বাধা প্রদান করা হচ্ছে বন বিভাগ থেকে। এই তথাকথিত বন আইন সাজেকবাসীর প্রতি যেন ক্ষুতার আঘাত। এই আঘাতে হুমকি দিয়ে সাজেকের বাড়িঘর, স্কুল, কলেজ নির্মাণ বাধা প্রদান করছে প্রশাসন। অথচ প্রকৃত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, বনাঞ্চল ধ্বংস করে পাহাড়িদের ঘর বাড়ি উচ্ছেদ করে সাজেকে গণবিরোধী রাস্তা তৈরি করা হয়। সেনা ক্যাম্প, পর্যটন স্থাপন, মুসলিম বিভিন্ন এলাকাতে কোটি টাকার বিলাসবহুল মসজিদ নির্মাণের ক্ষেত্রে এই আইন মৃত। এই মৃত আইন তখন জীবিত হয় পাহাড়ি জনগোষ্ঠীরা নিজেদের প্রয়োজনে যখন বাসাবাড়ি, স্কুল, কলেজ কিছু নির্মাণ করতে যাবে। বন্ধুগণ, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমাদের আজকের এই মানববন্ধনে স্বাগতিক বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি
সাবেক কলেজ নির্মাণ কমিটির সদস্য এবং 37 নং সাবেক ইউপির 5 নং ওয়ার্ডের মেম্বার পরিচয় চাকমাকে আমি পরিচয় চাকমাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমার কথা বারবার মনে পড়ে যায়, পাহাড় যতটা উঁচু তার চেয়ে বহুগুণে উঁচু দাঁড়িয়ে আছে এক বৈষম্যের প্রাতীক, এক কঠিন অদৃশ্য পাহাড়, যা শুধু ভূমিকে নয় মানুষকে খণ্ড খণ্ড করে দেয়। প্রকৃতি উঁচু করেছে, সংস্কৃতি দিয়েছে শিকড়, কিন্তু বৈষম্য আমাদের ফেলে দিয়েছে নিচে এক খাদে, যেখানে আলো আসে খুব ধীরে এবং নিয়ায় বসায় দেরিতে। আমরা এমন এক প্রকৃতির সাথে সাথে বাঁচি, আমরা বসবাস করছি। সত্যি আমার দুঃখ লাগে। আমরা সকলে মিলে একটি কলেজ নির্মাণ করতে চাই। এই কলেজে বন বিভাগ থেকে বাধা হবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, সাবেক 10 নম্বর থেকে শুরু করে আপনার রুলে দাবি করা এবং উদয়পুর পর্যন্ত আমরা যদি যে প্রতিষ্ঠানগুলো দেখি, ওদের কি ওদের চোখে পড়ে না এই প্রতিষ্ঠানগুলো? আমরা কি এই সাবেক ফরেস্টে, আমরা এই সাবেক বেলি থেকে আমরা কি মানুষ নয়? আমরা কি পশু? আমরা কি চিড়িয়াখানার মতো পশু হয়ে আমাদেরকে বনাঞ্চলে রাখতে চাই? আমি বন বিভাগ থেকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই, আপনারা আমাদেরকে কি মনে করেন? পশু জাতি জানোয়ার? আমরা পশুত্ব নয়, আমরা জানোয়ার নয়, আমরা মানুষ, সার্বভৌমত্ব বাংলাদেশের, আমরাও বাংলাদেশের নাগরিক। বাস্তি সার্বভৌমত্বের যে অধিকার নিয়ে শিক্ষা দেয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই শিক্ষাকে আমাদেরকে প্রাধান্য দিবেন না কেন? শুধু কলেজের উপর বাধা কেন? এই বাধা আপনার আর অন্য কিছু চোখে পড়ে না? আমরা এটা কখনো মেনে নেব না। আমরা এখানে যে জাতিসত্তা আছি, এখানে শুধু পাহাড়ি নয়, বাঙালি নয়, আমরা সকলে সমাবেত হয়ে আমরা কলেজ চাই, আমাদের উচ্চ শিক্ষা চাই। আমাদের আজকে দীর্ঘ বছর ধরে এই সাবেক এলাকায় আমরা নিজস্ব বাসস্থান, তখন তার বাড়িঘর নির্মাণ করতে কিন্তু সেনাবাহিনীর কাছে, এই ফরেস্ট আইনের কাছে আমরা জিম্মি। আমরা কি এই দেশের নাগরিক নয়? এই দেশে কি বাধার অধিকার আমাদের নেই? তাহলে যদি আমরা যদি এই দেশের যদি নাগরিক যদি হই, তাহলে আমাদের ক্ষেত্রে শুধু শুধু সেই আইন কেন? বৈষম্য, এত বৈষম্য কেন আমাদের সাথে? এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশের ভোটাধিকার আমাদের আছে, এই দেশের সমস্ত যা কিছু রাষ্ট্রীয় অধিকার সেটা আমাদেরই অংশ আছে। কাজেই এই ক্ষেত্রে শুধু আমাদের ক্ষেত্রে বাধা দেওয়া হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে নয়। যেখানে হাজার হাজার ফুট উঁচু পাহাড়ে পর্যটন নির্মাণ করা হয়, তখন কিন্তু এই ফরেস্ট আইন মিলিত থাকে। আমিও অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই মানববন্ধনে সংহতি প্রকাশ করছি। আমরা জানি পার্বত্য চট্টগ্রাম এবং সমতল আইনগত দিক থেকে নিতান্ত ভিন্ন। এখানে সবসময় অন্য দৃষ্টিতে চাওয়া হয়, কিন্তু আইন কি? আইন হচ্ছে আসলে সকলের জন্য সমান। অথচ আমাদের এই পার্বত্য অঞ্চলে আইন প্রয়োগ এবং নীতিমালা সম্পূর্ণ ভিন্ন। ঠিক সেই তথাকথিত বন বিভাগের আইন দিয়ে আজকে এই সাজেকের প্রায় লক্ষ লক্ষ মানুষের বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন, এখানে কলেজ হবে, আর এই কলেজে আমাদের ছেলেমেয়েরা নির্দ্বিধায় পড়ালেখা করবে, কিন্তু সেই স্বপ্ন আজকে তথাকথিত বন বিভাগের আইন দিয়ে তারা ভেঙে দিচ্ছে। সম্মানিত সুধী, আমি অনুরোধ করব, এই তথাকথিত আইন দিয়ে আমাদেরকে থমকে দাঁড়ালে হবে না। যেখানে বাধা সেখানে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। কেননা শিক্ষা হচ্ছে একটি মানুষের ব্যক্তি সত্তা পরিপূর্ণ বিকাশের অন্যতম মাধ্যম। এই শিক্ষাকে আমাদেরকে জাগরণের মধ্য দিয়ে সমাজ, দেশ, জাতিকে এগিয়ে নিতে হবে। সম্মানিত সুধী, আমি বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পৃথক কোনো অঞ্চল নয়।
আমরা বাংলাদেশেরই একটি এলাকার বসবাস করি, সুতরাং আমরা এই বাংলাদেশের মিলিত আইনকে এখানে তারা আবার নতুনভাবে উজ্জীবিত করে কলেজ নির্মাণে বাধা প্রদান এবং বিভিন্ন স্থাপনা নির্মাণে বাধা প্রদান করে থাকেন। সেই সব আইনকে আমরা প্রতিবাদ করে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে আমাদের। সম্মানিত সুধী, আপনারা জানেন মিয়ানমার থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য সমতলে কোটি কোটি টাকার বরাদ্দ দিয়ে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়িত হয়, কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামে যে মৌলিক অধিকার আমরা ঠিক মতো পাচ্ছি না। তার উদাহরণস্বরূপ এই যে কলেজ নির্মাণ করতে এখানে সম্পূর্ণ ভূমিকা রাখছে এখানকার স্থানীয় জনগণ, এখানে কোনো সরকারি বরাদ্দ নেই, অথচ সেখানে বাধা প্রদান করা হচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ রোহিঙ্গা প্রবেশকারীদের জন্য কোটি কোটি টাকার আশ্রয় প্রকল্প বাস্তবায়িত হয়। সম্মানিত সুধী, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আজকের এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত প্রার্থনা, আমাদেরকে কলেজ নির্মাণে পথ সুগম করে দিন। আমরা শিক্ষিত হয়ে বাংলাদেশের উন্নতির সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও এগিয়ে যেতে চাই। কেননা এই পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকলে বাংলাদেশের উন্নয়ন পিছিয়ে থাকবে, এটা আমরাও জানি। তাই আমাদের শিক্ষার পথকে সুগম করে দিন, এটি আমার সাজেকবাসীর পক্ষ থেকে এবং সচেতন ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমার বিনীত প্রার্থনা। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার পূর্বেও অনেক বক্তা তাদের সুন্দর সুন্দর মতামত ব্যক্ত করেছেন, তাই আজকে এই মানববন্ধনে আমার সংগতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমার কথা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাদেক কারবারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বাবু নতুন দে কারবারি, নতুন দে কারবারি। আমি নতুন দে কারবারিকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক বাবুদান চাকমাকে। আমি কিছু বলার আগে উপস্থিত ইউপি চেয়ারম্যান সহ সকল ব্যবসায়ী বৃন্দ, উপস্থিত শ্রোতা মন্ডলী, আপনাদেরকে সবাইকে নমস্কার এবং আদাব জানাচ্ছি। আজকের এই মানববন্ধনে ব্যানার এবং বিস্তারের মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছেন কেন মানববন্ধন করা হচ্ছে। তো আমরা পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলে গেছে, বেশি কিছু বলার আমার তেমন অবকাশ নাই, সময় তা কালক্ষেপণ করার প্রয়োজন নাই। তো আমি বলতে চাই, ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতি, বাংলাদেশে যা যা জাতি সত্তা আছে, মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মৌলিক চাহিদা, একটা ব্যক্তি এবং জাতি, সমাজ, রাষ্ট্র শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। এই যে 5টি মৌলিক অধিকার, এটা রাষ্ট্রীয় প্রধানের করণীয় এবং নিশ্চিত করা এটা রাষ্ট্রীয় প্রধানের করণীয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং জাতি সমাজের উন্নয়নের ক্ষেত্রে। তো আমি বলতে চাই, আমরা কমিউনিটি এলাকা বাউন্ডারিয়ার সাথে মিলিত হয়ে একটি কলেজ নির্মাণ করতে যাচ্ছি। এখানে বন আইন দিয়ে আমাকে বাধাগ্রস্ত করা হয়, যাতে আজকে আমাদের মানববন্ধন সভার সভাপতি পরিশেষে স্মারকলিপি প্রদান করবেন, পড়ে শোনাবেন। ওই স্মারকলিপির মাধ্যমে আমি আশা করব যাতে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আগামীতে যেই সরকার, নির্বাচিত সরকার আসুক না কেন, যাতে আমাদের এই সাদেকবাসীর কলেজ নির্মাণে এবং শিক্ষা ক্ষেত্রে যাতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে অদূর ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জাতির যাতে উন্নতি লাভ করতে পারে। তো আর বেশি কিছু কথা বলার প্রয়োজন নেই।
যাই হোক, আমরা একটা দুর্বল জাতি হিসেবে এটা সারা পৃথিবী দুনিয়া চলে আসছে। সবলের যে দুর্বলের অত্যাচার সারা পৃথিবীতেও চলতেছে তো আছে। কাজে আমরা দুর্বল জাতি হিসেবে এতে বাধা কষ্ট দিয়ে আমরা পিছপা হলে চলবে না, আমরা এগিয়ে যেতে হবে। সকল বক্তার মাধ্যমে কথা বুঝে যাচ্ছে যাতে আমরা সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে যাতে এগিয়ে যেতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার কথা বেশি না বলে সবাইকে আরেকবার নমস্কার আদাব জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন সাজেক কলেজ নির্মাণ, সেই বহুদিনের স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা সেনাবাহিনী ও সরকারের কাছে জিম্মি এবং বাধাগ্রস্ত। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট আমাদের এই বার্তা নিশ্চয় পৌঁছাবে। যদি পৌঁছিয়ে থাকে অতি দ্রুত আমাদের সাজেক কলেজ নির্মাণ যে প্রতিবন্ধকতা, এর প্রতিবন্ধকতা বন্ধ করে অতি দ্রুত আমাদের সাজেক কলেজ নির্মাণের ক্ষেত্রে এগিয়ে আসার জন্য অনুমতি দেওয়ার জন্য বিশেষ আকুতি জানাচ্ছি। তো আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে এই দেশে শিক্ষা প্রতিষ্ঠা ক্ষেত্রে কেন বাধা প্রদান করা হবে? আমরা যদি এটা গণতন্ত্র বাংলাদেশ যদি বলে থাকি, আমরা জানি এই দেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে, গণতন্ত্র দেশ হিসেবে দাবি করা হয়, কিন্তু আসলে প্রকৃত অর্থে গণতন্ত্র কাকে বলে আমরা কিন্তু এখানে কোথাও খুঁজে পাই না। যেখানে বৈষম্য আর বৈষম্য, একজন মানুষ হিসেবে বাঁচার অধিকার পাই না আমরা। একজন মানুষ নিজের বসতভিটায় আমরা বাড়িঘর নির্মাণ করার সুযোগ পাই না। একজন মানুষ হয়ে আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা রীতিমতো আমরা ভোটাধিকার পাই না। যে মানুষ আমরা যদি গণতন্ত্র সত্যিকারে যদি আমাদের এই দেশে থেকে থাকতো তাহলে আমরা এভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং চিকিৎসা কেন্দ্র নির্মাণ এবং আমাদের যে বৌদ্ধ বিহার, মন্দির, গির্জা নির্মাণেও যে আমাদের বাধাগ্রস্ত হতে হয়, এইসব কিছু আমাদের বেলায় থাকতো না। তো এই জন্য আমি বারবার বলতে চাই, এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অংশ হিসেবে বাংলাদেশের প্রকৃত রাষ্ট্রীয় আইনের মাধ্যমে যেন পরিচালনা করা হয়। এটাকে যেন আলাদাভাবে অন্য আইন দিয়ে, মন গড়া আইন দিয়ে যেন আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে পরিচালিত করা না হয়। আমরা জানি যদিও বা এই পার্বত্য চট্টগ্রামটা বাংলাদেশের একটা অংশ। এই পার্বত্য চট্টগ্রামে দেশ স্বাধীনতার পর থেকে আমরা এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র যে জাতি সত্তাগুলো আছে, আমরা সব সময় আমরা নির্যাতিত, নিপীড়িত এবং আজও পর্যন্ত সেই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পাইনি। আমরা যদি মুক্তি পেয়ে থাকতাম তাহলে আজকে এই ব্যানারের সামনে আমাদের দাঁড়িয়ে এই সব কথা বলতে হতো না। আমাদের সবচেয়ে লজ্জার বিষয়, এই দেশের নাগরিক হয়ে আমাদের যে লজ্জার বিষয়, আমাদের যে এই একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান না হয় সরকারের বরাদ্দ দিয়ে এখানে স্থাপন করা হবে এখানকার জনমানুষের জন্য, সেখানে আমরা স্থানীয় জনমানুষের গণসভা উত্তোলন করে আমরা নিজেরাই আমরা উদ্যোগ নিয়ে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান করতে যাচ্ছি, কলেজ নির্মাণ করতে যাচ্ছি, সেখানে সরকারের বাধা, এইসব কিন্তু ভেবে কিন্তু আসলে আমাদের ব্যক্তিগত আমাদের খুব দুঃখজনক এবং লজ্জার বিষয়। তো আমি বেশি কিছু বলবো না। আজকে যে আমাদের এই মানববন্ধন, এই ব্যানারের পাশা, আমাদের যে পরপর যে বক্তা, আমাদের এই দুঃখের কথা যদি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট যদি পৌঁছিয়ে থাকে, মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট যদি এই বার্তা যদি পৌঁছিয়ে থাকেন, আমাদের সাজেক কলেজ নির্মাণের জন্য সবাই বিবেচনা করে অতি দ্রুত আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট আইনের যে বাধা, এই বাধা বর্জন করে আমাদের সাজেক কলেজ নির্মাণের জন্য নির্দেশ দেওয়ার জন্য আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা
এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রার্থনা করছি। আমাদের আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি, সাজেক কলেজ নির্মাণের আহ্বায়ক এবং 36 নং সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা। সাজেক বন্ধুগণ, মা বোন, সাজেকবাসীর বহুদিনের স্বপ্ন বাধাগ্রস্ত হলে সাজেকবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের বাংলাদেশের সকল প্রশাসনের জনপ্রতিনিধি ও সাংবাদিক ভাইয়েরা, মান্যগণ্য ব্যক্তিবর্গকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা কলেজ নির্মাণ বাধা প্রতিবাদ কলেজ নির্মাণ করার দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বরাবরের সাজেক এলাকাবাসীর স্মারকলিপি মাধ্যম জেলা প্রশাসক রাঙ্গামাটি পার্বত্য জেলা। রাঙ্গামাটি পার্বত্য জেলা অন্তর্গত বাঘাইছড়ি সাজেক এলাকাবাসীর শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করুন। প্রাকৃতিক অপার সৌন্দর্যে সজ্জিত দেশের বৃহত্তম ইউনিয়ন সাজেক শরণাতীত কাল থেকে কচ্ছাবক শিক্ষার আলো বঞ্চিত উচ্চশিক্ষার প্রতিষ্ঠান না থাকায় প্রতি বছর মাধ্যমিক শিক্ষা পর আর্থিক সংকটের কারণে অধিকাংশ শিক্ষার্থী জড়ে পড়ে যায়। এই এলাকা পার্শ্ববর্তী হিসেবে খাসলং সরকারের সংকটের কারণে অধিকাংশ শিক্ষার্থী জড়ে পড়ে যায়। এই এলাকার পার্শ্ববর্তী হিসেবে খাসলং সরকারি কলেজ এবং দিঘিনালা সরকারি কলেজে আছে। উভয়ের কলেজের দূরত্ব অন্তত 20 হইতে 25 কিলোমিটার দূরে থেকে শিক্ষার্থীদের পড়ালেখা চালানো সম্ভব বিধায় এই অভিশাপের থেকে মুক্তি লাভের আশায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে সাজেক কলেজ নামে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের কাজ হাতে নেওয়া হয় এবং ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে দেখে এলাকাবাসী স্বস্ফূর্ত অংশগ্রহণ পূর্বক সর্বাত্মক সহযোগিতা এগিয়ে আসে। উল্লেখ্য যে সাজেক পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় উপদেষ্টা মহোদয় কলেজ ভবন নির্মাণ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা মাননীয় চেয়ারম্যান মহোদয় আর্থিক সহযোগিতায় প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু অত্যন্ত বেদনা ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে 13 জুন 2025 তারিখে বাঘাইছড়ি উপজেলার প্রশাসন থেকে উক্ত কলেজ ভবন নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়। এই ইউনিয়ন পরিষদ থেকে কোনো বরাদ্দ কলেজ দেওয়া যাবে না মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদের নির্দেশনা দেওয়া হয় এবং পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল রাঙ্গামাটি কর্তৃক এই সরকারের সংরক্ষিত বনভূমি উল্লেখ করে এখানে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আদেশ সমন্বিত একটি সাইনবোর্ড নির্মাণাধীন কলেজ ভবনের সামনে স্থাপন করা হয়।